বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব নাম শুনেছেন? দাদা হুজুর সুন্দরবন জঙ্গলের ভেতর দিয়ে জলসাই যাচ্ছে। অনেক ছোট ছোট গ্রাম থাকে না, এখন তো আমাদের ঘরে নিয়ে গেলে দামি দামি গাড়ি করে নিয়ে যায়, তখন তো গরুর গাড়ি আছে, আজকালকার মতো উন্নতও নয়, গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছে। দাদা হুজুর আছে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবও রয়েছে, যাচ্ছে। হঠাৎ গরুর গাড়ির যে চালক, সে তো লাভ মেরেই, ওই যে গরুর গাড়ির ভেতরে কি থাকে ওটাকে বলেন না, ছাউনি, ওর ভেতরে লাভ মেরে ঢুকে পড়েছে। কি হয়েছে রে বাবা? হুজুর দুটো বাঘ সামনে, গরু তো লাফালাফি শুরু করে দিয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেবকে বার করলেন। বাবা রুহুল আমিন, মুখটা দেখাও না বাবা, একটু দেখাও। রুহুল আমিন সাহেব মুখটা দেখিয়েছে। দাদা হুজুর ভেতর থেকে বলছে, তুই জঙ্গলের বাঘ আর রুহুল আমিন হলো আবু বকরের বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো বাঘ দুদিকে লাভ মেরে পালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প শোনাচ্ছি না, ওলিদেরকে এই পাওয়ারটা যিনি দেন তিনি কে? বাঘকে যিনি সৃষ্টি করেছে তিনি কে? অতএব আল্লাহর ক্ষমতা সবার উপরে। অতএব সেই আল্লাহ ওয়ালা হয়ে যাও, দিলের পাওয়ার তৈরি